শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে সকালবেলা ব্লগটা শুরু করছি। সকালবেলা মানে এখন প্রায় বাজে 9:20। তো আমার স্নান দান হয়ে গেছে, আমি রেডি হব, অফিস আছে। আর আমার বর সুন্দর করে দেখো আজকে অক্ষয় তৃতীয়ার জন্য সুন্দর, প্রতিদিনও সুন্দর করে পুজো দেয়, অক্ষয় তৃতীয়ার জন্য একটু স্পেশাল করে ভালো করে আরও সুন্দর করে পুজোটা দিয়েছে। তো আজকে ভাবলাম অনেক দিন ঠাকুর দর্শন হয় না তোমাদেরও, তো আজকে ভাবলাম আমি ঠাকুর আজকে একটু সুন্দর করে দর্শনও করিয়ে দিই। এত সুন্দর সিংহাসনটা সাজিয়েছে ও, তার জন্য আর কি ভোগও নিবেদন করেছে। আর এই প্রদীপ আমি সন্ধেবেলা এসে ধরাবো। এই যে কেমন লাগছে আমার ঠাকুর সিংহাসনটা আজকে কিন্তু অবশ্যই জানিও। ঠাকুর যেন সবার ভালো করে। চলো, এই তো হচ্ছে ব্যাপার স্যাপার। সকালবেলা উঠে অনেক কাজ ছিল, কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে অফিসে। এখন রাস্তাঘাটে প্রচণ্ড খারাপ অবস্থা, মানে অটো ফটো সব কিছুরই। দিদিকে বলেছিলাম আজকে আমি পরোটাতে হেল্প করব, বাট করতে পারবো না, আমার প্রচুর লেট হয়ে গেছে। দিদি এখানে কিন্তু এই যে কী দেখা আছে, আর এইটা কালকে পরোটা ভাজছে দিদি কালকে টিফিনের জন্য। আর এটা হচ্ছে গাজর আলু পেঁয়াজ, তাই না দিদি? গাজর আলু আর পেঁয়াজ ভাজা করেছে দিদি কালকে সকালে টিফিনের। আর আজকে টিফিনের হচ্ছে গিয়ে আছে এই যে চাউমিন, আর হচ্ছে গিয়ে এই যে ব্ল্যাক কফি। আর আমি সকালে উঠে রান্না করেছি হচ্ছে মাছের পাতলা ঝোল, আর আগের দিনের লাউ শাক নিয়ে যাবে টিফিনে, ওরাও তাই খাবে, মামও তাই খাবে, রায়নও তাই খাবে। মামের পরীক্ষা আছে, মাম বেরোবে কটায়? 11:30 বেরোবি? কিন্তু চেক তো করা যাবে না। তাহলে তুমি হেমন্তদাকে বলে যাও যেন খুলে রাখে মুখটা, যেরকম প্রত্যেকদিন খুলে দিয়ে যায় ওরকম যেন খুলে দিয়ে যায়, বুঝেছ? না কি তুমি একটু ঠাকুরের প্রসাদ খাবে? তাহলে দাঁড়া, আমি জামাটা, এই জামাটা পরে আমি নামাতে পারবো না, আমার পরিষ্কার জামা পরতে হবে আরেকটা। ঠিক আছে, তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া, মেশিনও চালিয়ে দিয়েছি। সারাদিনে আজকে এই খাওয়া দাওয়াই আছে। ভাত ওইদিকে তুমি দাঁড়াও, নামিয়ে দিয়ে আসে মানে তোমাদের ভাত উপর করলে ভাতটা তো নেবে তুমি। হ্যাঁ, ভাতটাই তো তোমার বাড়ি নি, ভাতটা। যাই হোক, চলো, ওই 9:25 বেজে গেল দেখো এই কথা বলতে বলতে। তো চলো এখন ড্রেসপত্র পরে নিই, ঠাকুরের বাড়ারা তুলি, ও একটু প্রসাদ খেয়ে যাবে, তারপরে আবার পরে আসছি। ও গুড মর্নিংটাই তোমাদের বলা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, এইটা আমি চাউমিনের সাথে আজকে খাবো। আমি লাউ শাক খেতে এত ভালোবাসি, ওদের জন্য গরম করেছি, একটু বেশি হয়েছে, আমি খেয়ে নেবো ওটা। এদিকে সমস্ত কিছু রয়েছে, মাম এই দুটোকে ফ্রিজে ঢুকিয়ে দেবে, এই যে গাজর ভাজা, আর ওইদিকে মাছের ঝোল রাত্রেবেলার জন্য। এদিকে ভাত ফ্রিজে ঢুকিয়ে দেবে রায়ান, মামের তরকারি বাড়া, আর রায়ানের তো এদিকে তরকারি বাড়া আছে, এদিকে ভাত বাড়া আছে। বাসনপত্রগুলো এখন আর আমার সময় নেই, আমি বললাম 10টার মধ্যে বেরোবো, সেই দেখো 10:20, আর একটা মুহূর্ত লেট না। এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে। এই যে মামেরও স্নান ধান সব হয়ে গেছে। ঠিক আছে মাম, টাটা। গুড ইভিনিং সবাইকে। অফিস থেকে অনেকক্ষণ আগে এসেছি, অফিস থেকে বেরিয়ে গেছিলাম একটু বুলুকাকুর দোকানে। বুলুকাকুর দোকানে অক্ষয় তৃতীয়া হয়, অনেকদিন আগে বুলুকু বলেছিল, বাট আমার একদম ইচ্ছে করছিল না গরমের মধ্যে। কিন্তু বুকুলি বিষয়ে এত জোরাজোরি করলো যে আয় আয় আয়, তারপর লাস্ট মুহূর্তে ডিসিশন চেঞ্জ করে গেলাম। এখনও দেখো না, এসেই আগে ঠাকুর ঘরে ঢুকেছি। আজকে আমি একটু সন্ধে দিয়েছি, একটু প্রদীপ ধরানোর ছিল আজকে। তো এই যে ঠাকুর ঘরের সায়ন দিয়ে দিয়েছি, ঠাকুর সন্ধে দিয়ে প্রদীপটা ধরছে, পরে নেভাবো। বাইরে একটা প্রদীপ দিয়েছি, ঠাকুর ঘরে একটা প্রদীপ দিয়েছি, আর রান্নাঘরে একটা প্রদীপ দিয়েছি। এখন বাসন টাসনগুলো গোছাবো, জামা কাপড় ভাজ হয়নি, ভাজ করবো। আর বুড়ুবাবুর দোকান থেকে এই যে এই প্যাকেটটা দিয়েছে মিও আমরের, এই যে এই প্যাকেটটা দিয়েছে মিও আমরের। আর এইদিকে দিয়েছে হচ্ছে এই একটা জলের বোতল, এই যে এরকম একটা জলের বোতল। কালারটা তো আমার ফেভারিট কালার পেয়েছি, মফ কালার, এই যে এই কালারের। এই হচ্ছে ব্যাপার। আর এদিকে নিয়ে চলে এসেছি একটা কানের দুল। শুধু তো নেওয়া যায় না, বুড়োকে না করছিল যে না কিছু নিতে হবে না, আসলেই কি নিতে হবে না, কেন না আসি তো না, কিন্তু এই অকেশনে এসে তো আর খালি হাতে যাওয়া যায় না, কিছু না কিছু তো নিতেই হয়। তাই দেখে এসেছি ছোটো থেকে, পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া বলো, কিছু না নাও টাকা জমা দিয়ে আসো, কিছু না কিছু করতেই হয়। তো এই যে আমার যা বাজেট ছিল, ওই বাজেটে এই কানের দুলটা হয়েছে। কেমন হয়েছে জানিও কানের দুলটা। এই যে মেয়ে তো দেখে মেয়ের খুব পছন্দ হয়েছে, পুরো সিলভার কালারই, গোল্ডেন নয়।
আর এখন এখন ঝোলানো দুল টুল পরি না তো, তাই এখন এই হালকা পাতলা এই ছোটোখাটো এই টপস ধরনের এটাই ঠিক আছে। যাই হোক চলো, এটা আবার মেয়েকে দিয়ে দিই, মাম রেখে দিক। এদিকে চা খাবো, পুজো দেওয়া হয়ে গেছে। কাল থেকে মেয়ের ওই ইন্টার্নশিপটা করছে, কাল থেকে মনে হয় ইন্টার্নশিপ শুরু হচ্ছে। কটায় বেরোতে হবে কালকে? কালকে সকালবেলা 7টায় বেরোবে, ঢুকতে ঢুকতে 3টে, তাই তো? ঢুকতে ঢুকতে 3টে বললো, দুধ 3:30 ম্যাক্সিমাম। কালকের দিনটা একটু কষ্ট হবে, এসে আবার পড়তে হবে না। তারপরে তো তোর আর পরীক্ষাটা নেই, এবার কলেজে ছুটি। এবার কলেজ যদি তোকে এখন দিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার, এখন অবধি তো কলেজ নেই। যাক, এটা একটু ঢুকিয়ে রাখ, এই কানের দুলটা। চা জলও ফুটে গেছে, চাটা কর, চাটা খা। আপাতত আপাতত কত তারিখ অবধি দিয়েছে তোকে? 1 তারিখ অবধি। ও মানে আমাকে কালকে যেতে হবে। কালকে বৃহস্পতিবার শনিবার। ও মানে ওয়েডনেসডেটা যাব। বললামই তো, সেটাই তো বললাম। এবার বৃহস্পতিবার কলেজ না থাকলে তুই তো তাড়াতাড়ি চলেই আসবি। ইন্টার্নশিপ কতক্ষণ? 11টার মধ্যে হয়ে যাচ্ছে তো। কটা থেকে? 8টা থেকে? ও তাহলে তুই 11:30টার মধ্যে বাড়ি চলে আসবি, যদি তোর কলেজ না থাকে বৃহস্পতিবার থেকে। যাক গিয়ে এই হচ্ছে অবস্থা। আর জামা কাপড়গুলো ভাঁজ টাজ করি। মাম, তোর পড়ার টেবিলটা বড্ড মেসি হয়ে আছে রে। ল্যাপটপ ফ্যাপটপ নিয়ে যাবে, যেন চার্জে দিয়েছে। তোর কী হয়েছে? তোর তো একটা বড় স্কেল ছিল। স্কেলটা টুকরো টুকরো হয়ে গেছে, তিনটে বইয়ের। যাই হোক, এই যে রায়ান যে গেলই। রায়ানকে একটা প্যাকেট ফেলতে নিচে পাঠালাম, সেই প্যাকেটটা ফেলতে যে রায়ান গেল আর আসছে না। কি বলবো রায়ানকে আর। যাক চলো, এখন এই কাজগুলো সারি, পরে আসছি। বাসনপত্র গুছিয়ে যা যা ছিল মেজে টেজে রেখে দিয়েছি। আর ওই সকালে চাউমিনটা একটু সস টস দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি, খিদে পেয়েছে। ও খাক, মামকে দিয়ে আমি 2 চামচ খাই। আর এদিকে এই যে গ্রিন টি করা হয়ে গেছে, গ্রিন টি খাবো। অনেক বাজে, 7:30 বাজে। রায়ান বললো হাওয়া দিচ্ছে বলে এটা খুললো, কিন্তু আমি তো এখনও অবধি হাওয়া পেলাম না। আমার তো গরমই লাগছে। এখন একটু জল খাইয়ে 1 বোতল জল খাবো, তারপরে 2 ডাল চাউমিন খেয়ে এই যে গ্রিন টি খাবো। সেরকম কিছুই করছিলাম না, তাই আর ক্যামেরা অন করিনি। এখন মাম খেতে বসে গেছে, বাজে 9টা প্রায় 40। এই যে আজকে শাকটা ঢুকিয়ে রেখে দিয়েছি, রাত্রে আর শাকটা নামাইনি। মাছের পাতলা ঝোল আর ভাত, আমিও তাই খাবো, রায়নও তাই খাবে, রায়নের বাবাও তাই খাবে। ওইদিকে আমার আর রায়নের একসাথে খাওয়ার গরম বসিয়ে দিয়েছি, এই দিয়েই খেয়ে নেব। আর ওর বাবার ভাতটা বাড়া আছে, গরম করে রেখে দেবো। ওর বাবার যদি মনে হয় আরেকবার একটু মাছের ঝোলটা এসে ঘুরিয়ে নেবে। আর এখানে বাসনগুলো মাজা আছে, তুলে রাখবো। কারণ কেন বলো তো, ওর বাবা বললো কালকে একটা ছোটো টিকটিকি এদিক দিয়ে ঘুরতে দেখেছে সকালবেলা, আজকে থেকে বাসনগুলো তুলে রাখবো। ওই গামলাটা করেছি, মাজলে পর গামলাটা ভেতরে ঢুকিয়ে গামলার মধ্যে বাসন রেখে দেবো। বাসনপত্র সব মেজে রেখে দিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার। ওর বাবার খাবার মাইক্রোওভেনের ভেতরে ঢোকানো আছে, গরম করবে, করে রেখে দিয়েছি। আবার যদি করতে হয় করবে, করে খেয়ে নেবে মাছের ঝোল আর ভাত। 10টা 20 বাজে, চলো আমিও ঘুমোতে যাই। ভালোই আজকে অক্ষয় তৃতীয়ায় দোকানের দুল কিনলাম, গিফট পেলাম, প্যাকেট পেলাম, বাড়িতে চলে এলাম। যাই হোক, ভিডিও করতে পারিনি, খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্যই গিয়েছিলাম আর কি। মানে জাস্ট গেছি, সেকেন্ড বলবো না, মিনিট গেছি। বুলুর সাথে কথা বলেছি, একটা দুল পছন্দ করেছি, কিনেছি। বুলুকে প্যাকেটটা দিয়েছি, চলে এসেছি। খুব তাড়া ছিল এসে, যেহেতু প্রদীপ ধরিয়েছি সন্ধ্যাবেলা, দেখতেই পেয়েছি, তাও একটু লেট হয়ে গেছে, 6:30 বেজে গেছে। যাই হোক, সবটাই ম্যানেজ করে ঠিকঠাকভাবে করতে পেরেছি। তো চলো, আজকের মতো গুড নাইট, কাল আবার দেখাবে, টাটা।